ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকে আমি কথা বলবো শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢাকা, যেটি মনোরোগ বিজ্ঞান বিভাগের চিকিৎসা পদ্ধতি। আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু, বর্তমানে প্র্যাকটিস করছি ফাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটি মিরপুর 2 অবস্থিত। প্রথমেই বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং মনের রোগ বা মানসিক রোগের যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। এছাড়াও আপনার যদি চিকিৎসা শাস্ত্রে কোনো রকমের হেল্প দরকার হয় বা সাহায্য দরকার হয়, আমাকে জানাবেন। আমি আমার জায়গা থেকে আপনাদেরকে সাহায্য করব। প্রথমেই আপনাদের যে জিনিসটি জানতে হবে, সাইকাট্রিক যে ট্রিটমেন্টের ক্ষেত্রে দুই ধরনের প্রফেশনাল থাকে। এক হলো কাউন্সিলিং সাইকোলজিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, এবং আরেক হচ্ছে যে সাইকাটিস্ট। আপনার এই প্রবলেমটি যদি সিভিয়ার হয়, সেক্ষেত্রে সাইকাটিস্টের কাছে যেতে হবে। এখন সলিমুল্লাহ মেডিকেল কলেজে সাইকাট্রি ডিপার্টমেন্ট রয়েছে, যেখানে আউটডোর এবং ইনডোর রয়েছে। আপনার প্রবলেমটি যদি সিভিয়ার থাকে, সেক্ষেত্রে আপনাকে হয়তো বা ইনডোরে ভর্তি করাতে হবে, সেটি এখানে করা হয়। এবং আউটডোরে প্রতিদিন সকাল 8টা থেকে বিকাল বা দুপুর 2:30 পর্যন্ত তারা আউটডোরে চিকিৎসা সেবাটি দিয়ে থাকে, যেটি আপনারা পেতে পারেন খুব অল্প টাকায়, সরকার নির্ধারিত একটা ফির মাধ্যমে, হয়তো বা 10 থেকে 30 টাকা বা 50 টাকার ভিতরে। এবং এখানে যে জিনিসটি হয়, এই শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আপনি একটা দেখবেন যে সমাজসেবা কার্যালয় রয়েছে, সেখানে হয়তো অনেকের ফাইন্যান্সিয়াল ইস্যু থাকে, সেক্ষেত্রে কিন্তু তারা এখান থেকে খুব অল্প টাকাতে বা অনেক সময় একদম টাকা ছাড়াই তারা কিন্তু চিকিৎসাটি নিতে পারে। আমরা জানি বর্তমানে বেহাল দশা মনের রোগে বা মানসিক সমস্যার চিকিৎসার ক্ষেত্রে এটা স্বাভাবিক প্রক্রিয়া, কারণ আমরা চাইলেই একদম অনেক বেশি চিকিৎসক একত্রে তৈরি করতে পারবো না। কারণ আপনারা যদি দেখেন, এই যে আমার মতো কাউন্সিলিং সাইকোলজিস্ট এখন অ্যাপ্রুভড কাউন্সিলিং সাইকোলজিস্ট রয়েছেন 23 জন মাত্র, যারা সারা বাংলাদেশের ভিতরে। এছাড়া যারা আছে তারা ট্রেইনি কাউন্সিলিং সাইকোলজিস্ট, অর্থাৎ কারো আন্ডারে থেকে কাজ করতে হয়। সুতরাং এই জায়গাটা থেকে আমরা এখন উঠছি, আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি, আমাদের চিকিৎসা আরও বৃদ্ধি পাচ্ছে এবং সাইকাটিস্টের পরিমাণও আস্তে আস্তে বৃদ্ধি হবে বলে আশা রাখি। সো আপনি যদি এই ঠিকানাটা খুঁজতে চান, তাহলে আমি বলবো যে আপনি হচ্ছে যে কলেজ গেট আসতে পারেন, বা যে আমরা বলি যে আপনি মোহাম্মদপুর ঢোকার আগে যে আসাদ গেটটি, সেখানে থেকে একটু সামনে, এবং শিশু মেলা থেকে আর কিছুটা হলো এই দিকটায়, মানে ওটাকে কি বলে, যে আপনাকে আসতে হবে এই যে প্রধানমন্ত্রী বাসভবনের এই দিকটাতে। তো এখানে আসলে আপনাকে কিন্তু পেয়ে যাবেন। এখন কথা হলো যে আপনি শুধু সাইকিয়াট্রিক মেডিসিন না, আপনার কাউন্সেলিংও নিতে হবে। সেক্ষেত্রে আমার যতদূর জানি, এখানে কাউন্সেলিংয়ের ওইরকম অপরচুনিটি নাই। সেক্ষেত্রে আপনি যদি এখানে না পারেন, আপনারা অন্তত অন্য কোথাও থেকে কাউন্সেলিং নেবেন, কারণ সাইকিয়াট্রিক মেডিসিন এবং মেডিসিন ছাড়া যে ট্রিটমেন্ট, ওষুধ ছাড়া যে ট্রিটমেন্ট আমরা বলি কাউন্সেলিং বা সাইকোথেরাপি, সেটি নিতে হয়। সুতরাং সেটি আপনি যেভাবে পারেন নেবেন। যদি সম্ভব না হয়, অর্থাৎ আপনার বাসা থেকে দূরে, হ্যাঁ, আপনি ঢাকাতে যে আসবেন সেটা দূরে, সেক্ষেত্রে অনলাইনে কাউন্সেলিং দিলেও নেবেন। এটি আপনাদের যে সমস্যাটি গুলো খুব সহজে কিন্তু দূর করবে। এবং এটা তো জানেনই যে অনলাইন কাউন্সেলিং নিতে গেলে কিছু প্রসেস আছে, সেই প্রসেস অনুযায়ী আপনাদের নিতে হবে। হয়তো বা ওই কাউন্সিলের সাথে কথা বলা, তার সাথে একটা টাইম ঠিক করা, তারপরে হয়তো বা হোয়াটসঅ্যাপ অথবা ইমো বা অন্যান্য মেসেঞ্জারে আপনাকে নিতে পারবেন। অনেকের ভিতর প্রশ্ন থাকে যে মহিলা মনোরোগ বিশেষজ্ঞ এখানে আছে কিনা। আসলে আমি বলবো যে মহিলা বা পুরুষ মনোরোগ বিশেষজ্ঞ দরকার নেই, আপনি যাকেই পান তাকেই নেন। কারণ এখানে লজ্জা বা ভয় বা অপরাধবোধের কিছু নেই। যারা হলো প্রফেশনাল, তারা কিন্তু সবাই সেম। সো এখানে আপনি এসে আপনার মনের কষ্টগুলো বা যে ব্যথাগুলো, এগুলো বলতে পারেন নির্দ্বিধায়, এখানে কেউ আপনাকে ভুল ধরবে না। এবং অনেকে শিশু মানসিক রোগ বিশেষজ্ঞ চায়, সেক্ষেত্রে আমি বলবো আপনি এখানে আসলে যারা সাইকাটিস্ট, তারাই কিন্তু মানসিক রোগ, বাচ্চাদের যে মানসিক রোগ সেটিও দেখে। আবার অনেকে আছে পেডিয়াট্রিক সাইকাটিস্ট, তাদের কাছ থেকেও আপনি কিন্তু এখানে এসে চিকিৎসা নিতে পারবেন। তবে মনে রাখবেন, কন্টিনিউয়াস ট্রিটমেন্ট খুবই ইম্পর্টেন্ট। আপনি যেখানেই থাকেন, যে চিকিৎসাই নেন না কেন, আপনার মানসিক রোগের চিকিৎসার ক্ষেত্রে সাইকাটিস্ট এবং কাউন্সেলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট দরকার হবে। হয়তোবা ইনিশিয়ালি আপনি প্রবলেমটা অ্যাসেসমেন্ট করে, যদি লেস সিভিয়ার থাকে, অর্থাৎ মাইল্ড টু মডারেট, সেক্ষেত্রে আপনি একজন ক্লিনিক্যাল বা কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছ থেকেও ওষুধ ছাড়া যে চিকিৎসা, সেটা নিতে পারেন। যদি এটা খুবই সিভিয়ার হয়, সেক্ষেত্রে অবশ্যই সাইকাটিস্টের কাছে যেতে হবে। এবং সেক্ষেত্রে আপনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল, যেটি ঢাকাতে অবস্থিত, সেখানে এসে আপনি চিকিৎসা নিতে পারবেন। এবং তার চিকিৎসার পদ্ধতি হিসেবে তারা সাইকিয়াট্রিক মেডিসিন প্রোভাইড করে। অনেকে আছে যারা হয়তো বা কাউন্সেলিং বা সাইকোথেরাপিও দিয়ে থাকেন। আবার অনেকে আছেন যে এরাই হচ্ছে বাহিরে চিকিৎসা দিয়ে থাকেন। সো এটা আপনাদের কমফোর্টেবল জোন থেকে আপনারা মনে করবেন যেটা, সেটাই আপনারা করবেন। এবং আমি বলবো সর্বশেষে অবশ্যই যদি আপনি ফেস টু ফেস কাউন্সেলিং নাও নিতে পারেন, অ্যাটলিস্ট অন টু ওয়ান বা কী বলে, অনলাইনের মাধ্যমে আপনার যে কাউন্সেলিং সেটা নেবেন। এবং এর মাধ্যমে দেখবেন যে আপনার প্রবলেমটি আইডেন্টিফাই করতে পারবেন এবং আপনি আগের থেকে অনেক বেশি
ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা জানাই এবং আজকের ভিডিওটি এখানেই রাখি। সবাইকে সালাম ও ধন্যবাদ। এবং শেষে আমি বলব, আমার চ্যানেলটি যদি আপনি নতুন হয়ে দেখেন সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি। আসসালামু আলাইকুম।